ডিম সুজি দিয়ে এই রেসিপি যদি একবার করে কাউকে খাওয়ান, বিশ্বাস করেন সে জীবনেও বিশ্বাস করবেন এটা যে আপনি বাসায় বানিয়েছেন। সে শুধু জিজ্ঞেস করবে কোথা থেকে এনেছেন, কোথা থেকে এনেছেন। যাই হোক, প্রথমে এখানে 2টা ডিম সুন্দর মতো ঠাস করে ভেঙে নেবেন। তারপর দিয়ে দিব এখানে 1 কাপের মতো দুধ, দিয়ে সুন্দর মতো ঘুটানাটা করে নেবেন। ভালো মতো একবারে ঘুটানাটা করে নিতে হবে বন্ধুগণ। সুন্দর মতো ঘুটানাটা হয়ে গেলে চলে যাবেন পরবর্তী প্রসেস। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন ঘি। আহারে, ঘিয়ের যে কি দাম, দিতেও কষ্ট হয়। তো যাই হোক, ঘিটা দিয়ে সুন্দর মতো একবারে গলিয়ে নিবেন। তারপর এখানে এলাচ আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গেছে, তখন কি করবেন, তখন এখানে দিয়ে দিবেন সুজিটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে ভেজে নেবেন বন্ধুগণ। একবারে লো হিটে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে সুজিটা কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, তারপর কি করবেন, তারপর যখন দেখবেন সুজিটাও সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তখন সেই দুধ আর ডিম মিশিয়ে রাখা মিশ্রণটা একবারে অল্প অল্প করে ঢালবেন আর মিশাবেন। একবারে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আস্তে আস্তে দিবেন আর মিশাবেন ভালো মতো, একবারে নাড়াচাড়া করে মিশাতে হবে বন্ধুগণ। এখন কিন্তু আপনার হাতের স্পিডটা একবারে বাড়িয়ে দিতে হবে, কোন রকম স্লো করা যাবে না। তো যাই হোক, তারপর কি করবেন, তারপর এখানে অল্প একটু জর্দা রং দিয়ে দিবেন সুন্দর একটা কালার আসার জন্য। এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজা হয় আর আগ্রহ বেড়ে যায় দেখেই। তো যাই হোক, তারপর কি করবেন, সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন জর্দা রংটা। তারপর এখানে আবারও 1 কাপ দুধ দিয়ে দিতে হবে বন্ধুগণ, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারই সবকিছু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। যে যতটুকু চিনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন বন্ধুগণ। আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যাই হোক, সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে। একবারে নাড়াচাড়ার উপরে থাকতে হবে বন্ধুগণ। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু একবারে সব পুরে ছাই হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে কিন্তু অনেক বেশি সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা, দেখতেও কিন্তু একবারে দুর্দান্ত লাগে। যখন আপনাদের ওয়ান ডিশ পার্টি হবে, তখন শুধু এই রেসিপিটা একবারে না বানিয়ে নিয়ে যাবেন। সময়ও কম লাগবে, খরচও কম হবে, খেতেও কিন্তু একবারে মজার হবে। বাচ্চা থেকে বুড়া দুরা সবাই অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, যখন নাড়তে নাড়তে দেখবেন জিনিসটা ঘন ঘন হয়ে এসেছে, কড়াই থেকে একবারে উঠে আসতেছে, তখন কি করবেন, সাত করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর যে জিনিসের মধ্যে হালুয়াটা সেট করতে চান সেটার উপরে একটু সুন্দর মতো ঘি ব্রাশ করে নেবেন, এতে করে সুন্দর করে একবারে উঠে আসবে। যাই হোক, ঘি ব্রাশ করা হয়ে গেলে এখানে হালুয়াটা ঢেলে দিব, ঢেলে দিয়ে সুন্দর মতো একবারে চেপে সেট করে নেব বন্ধু। যখন একবারে সুন্দর মতো সেট হয়ে যাবে, তারপর কি করব, একটা সুন্দর মতো একটা প্লেটে নিয়ে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে এখানে সুন্দর মতো আপনাদের পছন্দ মতো এখানে কাটাকাটি করে নেবেন। না, যেইভাবে ইচ্ছা আপনি কাটাকাটি করে নিতে পারেন বন্ধুগণ, এখানে কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই। তো যাই হোক, তারপর উপর দিয়ে আমি সুন্দর মতো বাদাম গুঁড়া দিয়ে দিলাম। বাদাম গুঁড়াটা দেওয়ার কারণে খেতেও অনেক বেশি মজা হবে, দেখতেও সুন্দর হবে। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, আপনারা আরো বেশি সুন্দর করে সাজাতে পারবেন, যেমন ইচ্ছা তেমন সাজিয়ে নিবেন। সুন্দর মতো সাজানো হয়ে গেলে পরিবেশন করবেন। বিশ্বাস করেন, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।